হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি টু লার্নিং, দ্য নাম্বার ওয়ান প্ল্যাটফর্ম ফর ইঞ্জিনিয়ার্স ইন ওয়েস্ট বেঙ্গল। দেখো, তোমাদের মধ্যে যারা যারা অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিতে জব করতে চাও অথবা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার আন্ডারে জব করে তোমাদের কেরিয়ার বানাতে চাও, তোমার ফিউচারকে সিকিউর করতে চাও, তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এবং এক্সাইটিং একটা জব নোটিফিকেশনে চলে এসেছি। তো সঙ্গে থাকো, সম্পূর্ণ ভিডিওটা দেখো। এই ভিডিওতে আমি তোমাদের বলবো তোমরা কী করে অ্যাপ্লিকেশন করবে, কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে, কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে না, বিস্তারিত তথ্য তোমাদের সঙ্গে ডিসকাস করবো। ঠিক আছে, তাহলে চলো ভিডিওটা শুরু করি। দেখো, এখানে তোমরা প্রথমে দেখতে পাচ্ছ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার আন্ডারে নোটিফিকেশন পাবলিশ হয়েছে। ঠিক আছে, এখানে তোমরা শুধুমাত্র গ্র্যাজুয়েট, ডিপ্লোমা এবং আইটিআই, যারা যারা গ্র্যাজুয়েট করেছো, ডিপ্লোমা করেছো এবং আইটিআই করেছো, তোমরা এই তিনটে ক্যাটাগরি স্টুডেন্টরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এর বাইরে ক্যাটাগরি স্টুডেন্ট অ্যাপ্লিকেশন করতে পারবে না। ঠিক আছে, আচ্ছা, আর একটা কথা বলি, এই নোটিফিকেশন শুধুমাত্র ইস্টার্ন রিজিয়নের যে স্টুডেন্টগুলো আছে, মানে ওয়েস্ট বেঙ্গল, বিহার, ঝাড়খণ্ড, ঠিক আছে, আন্দামান নিকোবর, এই সমস্ত জায়গায় যে স্টুডেন্টগুলো আছে ওরাই অ্যাপ্লিকেশন করতে পারবে। এর বাইরে স্টেটের স্টুডেন্টগুলো অ্যাপ্লিকেশন করতে পারবে না। ঠিক আছে, তো এক্ষেত্রে তোমাদের কম্পিটিশনটা অনেকটাই কম হয়ে যাবে। ঠিক আছে, দেখো আমি এখানে তোমাদের ডিটেলগুলো পড়বো না, পড়ার দরকার নেই, ডিরেক্ট তোমাদের টপিকে চলে আসি। দেখো দেখো যারা যারা গ্র্যাজুয়েট করেছো, গ্র্যাজুয়েশন করেছো, তাদের জন্য 42টা সিট আছে। ঠিক আছে, তোমাদের ট্রেনিং হবে 1 বছর, ট্রেনিং পিরিয়ডে তোমরা স্যালারি পাবে 15,000 টাকা। একটা ভালো স্যালারি এটা। ঠিক আছে, এখানে অ্যাপ্রেন্টিসশিপ। আচ্ছা, এখানে তোমাদের আর একটা কথা বলি, এটা কিন্তু প্রথমে তোমাদের অ্যাপ্রেন্টিসশিপ হিসাবে জয়েন করাবে, এরপরে তোমাদের পারফরমেন্স যদি ভালো থাকে তারপরে তোমাদের এয়ারপোর্টে তোমাদের কাজ দেবে। ঠিক আছে, ইনিশিয়ালি তোমরা অ্যাপ্রেন্টিসশিপ হিসেবে জয়েন করবে এবং অ্যাপ্রেন্টিসশিপ হিসেবে জয়েন করে তোমাদের 15,000 টাকা স্যালারি যদি হয়, খারাপ না, ভালো। ঠিক আছে, আচ্ছা, এগুলো তোমাদের কি আছে, এগুলো দেখতে পাচ্ছ এই লিস্টটা হচ্ছে তোমাদের লোকেশন, কোন কোন লোকেশনে তোমাদের এয়ারপোর্ট আছে, সেই এয়ারপোর্টে তোমাদের অ্যাপ্রেন্টিস হিসেবে জয়েন করাবে। ঠিক আছে, এবার ডিপ্লোমা যারা যারা করেছে ওদের জন্য 47টা ভ্যাকেন্সি আছে, 1 বছর অ্যাপ্রেন্টিসশিপ করাবে, ওরা 12,000 টাকা করে স্যালারি পাবে, স্যালারি বলতে হচ্ছে স্টাইপেন্ড পাবে। ঠিক আছে, এবার যারা যারা আইটিআই করেছো তাদের জন্য 46টা পোস্ট আছে, 1 বছর অ্যাপ্রেন্টিসশিপ করাবে এবং 9,000 টাকা করে স্টাইপেন্ড পাবে। ঠিক আছে, এখানে একটা কথা দেখে রাখো, যারা যারা আইটিআই করেছো শুধুমাত্র এই কয়েকটা ট্রেড, মানে কম্পিউটার অপারেটর, প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রিক্যাল, মেকানিক অ্যান্ড ইলেকট্রনিক্স, এই কয়েকটা ট্রেডে যারা যারা আইটিআই করেছো তারাই অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে তোমার লোকেশনগুলো একটা দেখে নাও, তোমাদের ডিজায়ার্ড লোকেশন হিসেবে তোমরা অ্যাপ্লিকেশন করবে। ঠিক আছে, ইস্টার্ন রিজনে কী কী লোকেশন আছে, বহরমপুর আছে, ওকে, এখানে বাগডোগরা আছে, ভুবনেশ্বর, কোচবিহার, ঠিক আছে, পাটনা আছে, পাটনা থেকে করলে পোর্ট ব্লেয়ার, রায়পুর, রাঁচি, দরভাঙ্গা। ঠিক আছে, এই সমস্ত জায়গা তোমরা অ্যাপ্লিকেশন করতে পারো, তোমাদের যার যেটা লাগবে সেই হিসেবে অ্যাপ্লিকেশন করবে। ঠিক আছে, লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন কী আছে, 31/5/2025, মানে এই মাসে 31 থেকে তোমাদের লাস্ট ডেট অ্যাপ্লিকেশন করা, তার আগে তোমাদের অ্যাপ্লিকেশনটা করে নিতে হবে। এডুকেশন কোয়ালিফিকেশন কী আছে, দেখো এডুকেশন কোয়ালিফিকেশনে বলা আছে তোমাদের ফুল টাইম, যারা যারা গ্র্যাজুয়েট করছো তোমাদের ফুল টাইম গ্র্যাজুয়েট করতে হবে, ডিস্টেন্সে গ্র্যাজুয়েট করলে হবে না। ওকে, মাথায় রাখবে এটা। ওকে ওকে, কোনো একটা রেকগনাইজ, যে কোনো ইউনিভার্সিটিতেই করলেই হবে, যেটা রেকগনাইজড। ঠিক আছে, যারা যারা আইটিআই করছো তাদেরও সেম ব্যাপার, সার্টিফিকেট আছে, যে কোনো রেকগনাইজড জায়গা থেকে তোমাদের আইটিআই বা এনসিভিটি করলেও হবে। ঠিক আছে, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দ্বারা রেকগনাইজড, যে কোনো একটা আইটিআই সংস্থা, সেখান থেকে করলেই হবে। ঠিক আছে, কন্ডিশন বলেছে, কন্ডিশন কী বলেছে। আচ্ছা, এখানে দেখা বলেছে দ্য অ্যালোকেশন অফ এয়ারপোর্ট স্টেশন ইউনিট উইল বি ফাইনাল, নো চেঞ্জ ইন প্লেস অফ ট্রেনিং উইল বি ডান। ঠিক আছে, যারা যে অ্যালোকেশনটা হবে তোমাদের, যেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন করবে, একবার যদি তোমাদের সিট অ্যালোকেশন হয়ে যায়, যেখানে যেই এয়ারপোর্টে তোমাদের কী বলবো অ্যাপ্রেন্টিসে জয়েন করাতে জন্য অ্যালোকেশন হবে, সেই অ্যালোকেশনটা ফাইনাল, এরপরে কোনো রকম চেঞ্জ হবে না। ঠিক আছে, এরপরে কী বলেছে দেখি, দরকার নেই এটা। এলিজিবল ক্রাইটেরিয়া কী বলেছে দেখো, যেটা আমি তোমাদের একটু আগে বললাম। ঠিক আছে, ইস্টার্ন রিজনে কী কী, ওয়েস্ট বেঙ্গল আছে, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, সিকিম, আন্দামান নিকোবর, এই কয়েকটা স্টেট থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে, এর বাইরে স্টেটে স্টুডেন্টরা অ্যাপ্লিকেশন করতে পারবে না। সো এখানে কী হবে, তোমাদের কম্পিটিশন অনেকটাই কম হয়ে যাবে। আচ্ছা, এজ লিমিট বলেছে ম্যাক্সিমাম 26 বছর হবে, যে স্টুডেন্টরা অ্যাপ্লিকেশন করছে ওর এজ 26 বছর বেশি হওয়া যাবে না, অ্যাজ পার 31/3/2025, এই ডেট হিসাবে 26 বছর বেশি হওয়া যাবে না, নাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না। ঠিক আছে, অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন প্রসেস কী করে তোমরা রেজিস্ট্রেশন করবে, এখানে একটু জিনিস ভালো করে দেখে নাও। তোমরা যারা যারা ডিপ্লোমা এবং গ্র্যাজুয়েশন করেছো তোমাদের জন্য আলাদা একটা লিঙ্ক আছে, যারা যারা আইটিআই করেছো তোমাদের জন্য আলাদা লিঙ্ক আছে, তো এটা ভালো করে মাথায় রাখবে। দেখো, যারা যারা ডিপ্লোমা বা আইটিআই করেছো, ডিপ্লোমা গ্র্যাজুয়েশন করেছো, তাদের জন্য nats.education.gov.in, এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটিকে অ্যাপ্লিকেশন করতে হবে। এবং যারা যারা আইটিআই করেছো তাদের জন্য হচ্ছে একটা ওয়েবসাইট আছে, দেখো apprenticeshipindia.gov.in, এই যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটটিকে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে। ঠিক আছে,
ওকে, দেখেন এখানে বলা আছে ক্যান্ডিডেট শুড রেজিস্টার দেমসেলফ ইন দ্য কনসার্ন পোর্টাল, যে পোর্টালগুলো দিয়েছে পোর্টালে তোমাদের রেজিস্টার করাতে হবে। ঠিক আছে, এখানে ইম্পর্টেন্ট কিছু নেই। আচ্ছা, মোড অফ সিলেকশনটা ইম্পর্টেন্ট, দেখো কী করে তোমাদের সিলেকশন হবে। আচ্ছা, সিলেকশন হওয়ার আগে এখানে বলে দিয়ে দ্য প্রফেশনাল সিলেকশন অফ দ্য ক্যান্ডিডেট শ্যাল বি মেড বেসড অন দ্য পার্সেন্টেজ অফ মার্কস অবটেন ইন দ্য কোয়ালিফাইং এক্সামিনেশন, ডেট অফ বার্থ, thereafter date of passing will be taken as a seniority in case of equal percentage marks in the candidates। ঠিক আছে, এখানে দেখো ভালো কথা বলেছে, যদি কোনো একটা দুটো ক্যান্ডিডেট থাকে, দুটো ক্যান্ডিডেট যার বয়স সমান, যার মার্কস সমান, ধরো কোনো একজন ক্যান্ডিডেট আছে তার 80% মার্কস পেয়েছে একজন, ও 80% মার্কস পেয়েছে, কিন্তু এরপরে কী দেখা হবে, তোমার সিনিয়রিটি দেখা হবে। তোমার যদি বয়স যে বেশি থাকে সে প্রায়োরিটি পাবে, যে বয়স কম থাকে সে প্রায়োরিটি কম পাবে। ঠিক আছে, এখানে সেম জিনিসটাই বলে দিয়েছে। আচ্ছা, এখানে একটা কথা বলেছে যে তোমাদের সিলেকশনটা হবে কিসের উপর বেস করে, তোমার পার্সেন্টেজ, যার যত বেশি পার্সেন্টেজ থাকবে সে প্রায়োরিটি পাবে। ঠিক আছে, পার্সেন্টেজ হিসেবে বেস করে তোমাদের সিলেকশন হবে। ঠিক আছে, বাকিটা তোমরা দেখে নেবে। ওকে, অল্প ডকুমেন্ট, এরপরে দেখো কী হবে বলেই দিচ্ছি তোমাদের আমি এখানে। তোমরা কী করবে, ওই পোর্টালে গিয়ে অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন করার পরে তোমার ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য রাখবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে গেলে তারপর তো মেডিকেলের জন্য রাখবে, মেডিকেল হয়ে গেলে তোমাদের লিস্ট বের হবে, লিস্ট বেরো তোমাদের, তারপরে তোমাদের লোকেশন অ্যালোকেশন হবে, এয়ারপোর্ট অ্যালোকেশন হবে। ঠিক আছে, একবার এয়ারপোর্ট অ্যালোকেশন হয়ে গেলে সেটা ফাইনাল, সেখানে কোনো চেঞ্জেস হবে না। ঠিক আছে, ঠিক আছে, ওকে। টার্মিনেশন এগুলো দেখতে হবে না, অব্লিগেশন প্রয়োজন নেই। ওকে, আচ্ছা, রিজার্ভেশন এখানে বলে দিয়েছে কি রিজার্ভেশন মানে এসটি এসসি ওবিসি কী কী রিজার্ভেশন আছে। নর্মাল যে রিজার্ভেশন থাকে এসটি এসসি ওবিসি সেটাই রিজার্ভেশন থাকবে। ওবিসিটা 3 বছর, এসটি এসসিটা 5 বছর রিজার্ভেশন পাবে। ঠিক আছে, মানে রিল্যাক্সেশন পাবে। ঠিক আছে, আচ্ছা, ইনস্ট্রাকশন বলেছে এখানে, সেটা ইনফরমেশন কিছু নেই, তোমরা চাইলে দেখে নেবে। তোমার ডিসক্রিপশনে আমি নোটিফিকেশন লিঙ্কটা দিয়ে দেবো, ডাউনলোড করে তোমরা দেখে নেবে। আচ্ছা, এখানে দেখে বলেছে নো অ্যাপ্লিকেশন ফি ইজ বিং চার্জ, কোনো রকম অ্যাপ্লিকেশন ফি নেবে না। ঠিক আছে, জিরো অ্যাপ্লিকেশন ফি, অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের কোনো টাকা দিতে হবে না। ঠিক আছে, ওকে। এরপরে হিন্দি ভার্সনটা আছে, প্রয়োজন নেই আমাদের, এটা হলেই হয়ে যাবে। ঠিক আছে, তো এতটুকুই হলো আমাদের এই নোটিফিকেশন ব্যাপারে তোমাদের বললাম আমি। তোমরা যদি কেউ ভালো করে বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাও। আর একটা কথা, তোমরা যদি অ্যাপ্লিকেশন করতে তোমাদের কোনো সমস্যা হয়, অ্যাপ্লিকেশন করতে পারছো না, অ্যাপ্লিকেশন করতে সমস্যা হচ্ছে, তাহলে আমাকে সেটাও কমেন্ট বক্সে জানাও। আমি পারলে তোমাদের জন্য আলাদা একটা ভিডিও করে নিয়ে আসবো, কেমন করে তোমরা অ্যাপ্লিকেশন করবে, কোন কোন জায়গাগুলো তোমাদের মাথায় রেখে অ্যাপ্লিকেশনটা করতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। হ্যাভ এ নাইস ডে।